সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি মনে হচ্ছে আমি একদম মেঘের শহরে বেড়াতে চলে গেছি, তাই তো? একদম আমি সকালবেলায় উঠে দেখছি আমি যেন একদম মেঘের শহরে বেড়াতে গেছি, এবং আমি আপনাদেরকেও আমার সঙ্গে মেঘের শহরে বেড়াতে নিয়ে এলাম। সকালবেলায় উঠে দেখি চারিটার দিক কুয়াশায় ঢেকে গেছে। আমাদের পুরো গ্রামটাই বলতে গেলে যেন কুয়াশায় ঢেকে গেছে। মানে এতটাই কুয়াশা ছিল, কি অপূর্ব একটা মোহময় দৃশ্য ছিল। এবং সেই কুয়াশা ভেদ করে বড় বড় গাড়ি, বড় বড় লরি, ট্রাকগুলো যখন এগিয়ে আসে, কি জানি না, কি অপূর্ব একটা সুন্দর দৃশ্য দেখতে লাগছে। আমি যখন ঘুম থেকে উঠি তখন এত কুয়াশা দেখে আমি বলছি মাকে যে এত কুয়াশা। মা বলছে বাইরেটা বেরিয়ে একবার দেখ। আমি যখন বাইরে বেরিয়েছি তখন দেখছি সত্যি চারিটার দিক যেন কুয়াশা আর কুয়াশা। আর এই কুয়াশার মধ্যে থেকে বড় বড় গাড়িগুলো তখন বড় বড় হেডলাইট জ্বালিয়ে বেরিয়ে আসছে, তখন দেখতে আরও সুন্দর লাগছে। তো এই ক্লিপটা না নিলেই পাচ্ছিলাম না। আর এত সুন্দর একটা ওয়েদার আমার ভীষণই ভালো লেগেছে। চারিটার দিক যেমন কুয়াশা আর তার সঙ্গে মেঘাচ্ছন্ন, মানে মেঘ আর কুয়াশা মিশিয়ে ছিল একদম। আর এখন আমাদের প্রত্যেকের মাঠ একদম ধানে পরিপূর্ণ, কারণ আমাদের মা লক্ষ্মী বাস করছে এখন আমাদের মাঠে। কারণ এখন আমন ধান কাটার সময়, তাই মাঠ ভর্তি আমাদের ধান এবং গোলা ভর্তি ধান থাকে। তো এরকম একটা বৃষ্টি ওয়েদারে কী করতে ইচ্ছে করে বলুন তো? মেঘলা ওয়েদারে একটু ভালো মন্দ খেতে। তো ভালো মন্দ খাওয়া মানে আমার কাছে চিকেন। তো একটা সুন্দর চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একদম হালকা পাতলা একটা চিকেনের রেসিপি আমার মায়ের হাতে। তো আমার মা প্রথমেই দেখুন গ্যাসে কড়াটা গরম করে নিয়ে তার ওপরে সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কোটাকে দিয়ে দিল, এবং পেঁয়াজ কোটাকে হালকা করে একটু ফ্রাই করে নেবে। তো তারপরে দেখুন দিয়ে দেবে একটু টেস্টের জন্য মিষ্টি, কারণ নুন মিষ্টি ঝাল এটা একটা ব্যালেন্সের ব্যাপার। তো টেস্টের জন্য একটু মিষ্টি দেওয়া হলো, এবং একটা পাত্রে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছে দেখুন। তেলের ওপরে পেঁয়াজের সঙ্গে একটুখানি টমেটোগুলোও ভেজে নিচ্ছে, এবং মশলার পেস্টের মধ্যে কি দেওয়া আছে বলুন? একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছে, দিয়ে সেই মশলাটা এর মধ্যে দেওয়া হচ্ছে। কারণ আমার মা ভাবে যে সমস্ত গুঁড়ো মশলা আর বাটা মশলা যদি একসঙ্গে একটা পাত্রে একটু জল দিয়ে পেস্ট করে নিই, তারপরে যদি মশলাটা কড়াতে দেওয়া হয়, তারপরে যদি ভালো করে কষানো হয়, তাহলে নাকি কালারটাও সুন্দর আসে এবং টেস্টটাও খুব সুন্দর হয়। তো এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এবং কষিয়ে মশলার কাঁচা গন্ধটাকে সরিয়ে দিতে হবে, এবং তারপরে মাংসগুলো আস্তে আস্তে মশলার উপর দিয়ে দিতে হবে, এবং মশলার সঙ্গে খুব ভালো করে মাংসগুলোকে কষাতে হবে। কারণ মাংস যত সুন্দরভাবে কষানো হবে তার টেস্টটা কিন্তু তত ভালো হবে। ও অন্যদিকে দেখুন আমার মা একটু তেলের মধ্যে আলু আর পেঁপে ভেজে রেখেছে, কারণ আমার বাবা আলু খান না। আমার বাবা সুগারের পেশেন্ট, তার জন্য আমার বাবার জন্য একটু পেঁপে দেওয়া হয়েছে। তো আলু আর পেঁপেও খুব ভালো করে ভেজে নিয়েছে এবং পাশে সেটা রেখে দিয়েছে। এবার দেখুন খুব ভালো করে আমার মা মাংসের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছে। আপনারা দেখতে থাকুন। মাংস যদি একটু ভালো করে কষানো হয়, তাহলে অবশ্যই তার আঁশটে গন্ধটা চলে যায়, যেটা যে কোনো মাংস, খাসির মাংস হোক বা মুরগির মাংস, যদি একটু মাংসটা ভালো করে কষানো হয় তাহলে তার আঁশটে গন্ধটা চলে যায়, এবং মাংস যত ভালো কষানো হবে তার কিন্তু টেস্টটাও তত ভালো হবে। দেখুন প্রথমে মাংসের কালারটা একটু ফ্যাকাশে ছিল, এখন মশলার সঙ্গে মাংসটা কষিয়ে তার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। একটু কালারটা দেখুন অন্য রকম লাগছে। তো
এরপর মাংস খুব ভালো করে কষানো হয়ে গেলে এর ওপর থেকে এই আলু আর যে পেঁপেটা ভেজে রেখেছে সেটা দিয়ে দেওয়া হবে, এবং আলু আর পেঁপেটাও মাংসের সঙ্গে একটু কষিয়ে নেওয়া হবে। ভেজে রাখা আছে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে, যাতে মাংসের যে মশলাগুলো যেগুলো আলু আর পেঁপের মধ্যে ঢুকে গেলে তো একটু টেস্টটাও, আলুটাও খেতে ভালো হয় না, আলু পেঁপে দুটোই খেতে সুন্দর হয়। তো এদিকে মাংস যখন কষানো হচ্ছে তখন অন্য আরেকটা পাত্রে কিছুটা জল নিয়ে একটু গরম বসানো হয়েছে, কারণ এই মাংসে একটু গরম জল দিয়ে আর কি ফোটালে তার টেস্টটা আমার মা বলে নাকি ভালো হয়। তাই আমার মা পাশেই দেখুন একটা পাত্রে গরম জল বসিয়েছে। তো এই জলটা একটু টকবক করে ফুটে গেলে এইটা মাংসের উপর ঢেলে দেওয়া হবে। বৃষ্টির ওয়েদারই বলুন আর মেঘলা ওয়েদারই বলুন, একটু লাল লাল যদি চিকেনের ঝোল আর একটু ভাত হয় তাহলে আর কিছু লাগবে না বলুন। একদমই তাই, এরকম বৃষ্টির মরশুমে একটু লাল লাল চিকেনের ঝোল হলেই যথেষ্ট। এই যে গরম জলটা ঢেলে দেওয়া হলো মাংসের ওপর, আর গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মাংসের ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। ব্যাস, এরপর এর ওপর থেকে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিন, ব্যাস রেডি। দেখুন মাংসের ফাইনাল লুক। তো যাই হোক, তারপর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি গো। একদম বিকালে চলে এসেছি, বিকালের ওয়েদারটা দেখুন এখনও পুরো কালো মেঘে ঢেকে আছে চারিটা দিক, সঙ্গে টিপটিপ বৃষ্টি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।